This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই এসআইআর এর কাজের চাপে অসুস্থতার খবর আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। ঠিক এমনই জানা যাচ্ছে যে এসআইআর এর কাজের চাপে কাটোয়াতে সেখানে আরো এক বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ হয়ে ইতিমধ্যেই কিন্তু তিনি রয়েছেন বলেই জানা যাচ্ছে। অসুস্থ বিএলও তনুশ্রী হালদার নাইয়া ভর্তি বারুইপুর হাসপাতালে, রাজপুর সোনারপুরের 15 নম্বর। আপনাদেরকে জানাবো এই মুহূর্তে এসআইআর এর কাজের চাপে আরো এক বিএলও অসুস্থ হওয়ার অভিযোগ। কাটোয়ার হাসপাতালে ভর্তি বিএলও সুখদেব দাস মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ। দাবি সুখদেবের পরিবারে টার্গেট পূরণের জন্য ওপর থেকে চাপ আসছিল, দাবি অসুস্থ বিএলও। বলে খেতে বসেছিলাম, এনুমারেশন ফর্ম কালেক্ট করবো এসআইআর এর, রোজ করছি। হঠাৎ খেতে খেতে আমি চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম আর হাত পা ঝিনঝিন হয়ে গেল, হাতে পায়ে কোনো জোর পাচ্ছিলাম না, আমি আর উঠে দাঁড়াবার ক্ষমতা হারালাম। আমি সঙ্গে সঙ্গে বললাম কিছু একটা ব্যবস্থা করো, ডাক্তারকে ডাকো, কারণ আমার প্রচণ্ড বুক ধড়ফড় করছে আর আমার প্রচণ্ড চোখের সামনে অন্ধকার দেখছি, প্রচণ্ড প্রেশার। আপনারা চিন্তা করতে পারবেন এই প্রেশার। আমি গত কয়েকদিন যাবৎ 14 থেকে 15 ঘন্টা করে পার ডে কাজ করছি, আর গত 2 থেকে 3 দিন যাবৎ 21 থেকে 22 ঘন্টা আমি ঘুমোতে পারি না। আমার নিজের ঘুম হয় না, প্রচণ্ড প্রেশারে সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। আজ পর্যন্ত কোনো এরকম হার্ট সংক্রান্ত প্রবলেম বা বুক ধরপড় করা, বুকে কষ্ট এই ধরনের কিচ্ছু কোনোদিন হয়নি। এই মানে আজ দিন 15 ধরে অমানসিক পরিশ্রম হচ্ছে আর কি, দিন রাত। একটা বাড়িতে 5 বার 6 বার করে ঘুরছে যে ফর্মগুলো তাড়াতাড়ি, প্রেশার আসছে তো সবার তো প্রেশার আসছে যে এত তাড়াতাড়ির মধ্যে ফর্ম কালেক্ট করুন, এত তারিখের মধ্যে জমা দিন, তাড়াতাড়ি ডিজিটালাইজ করুন, সমানে প্রেশার আসছে। যে করেছে প্রেশারটা যখন দেখালাম, প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছিলো, ব্লাড হয়ে গেছিলো, আমরা পালস রেট খুব বেড়ে গেছিলো। কাটোয়ার ছবিটা আপনাদেরকে দেখালাম আর এবারে দেখাবো বারুইপুরের ছবি। সেখানেও একই কাজের চাপ, সেই কাজের চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন এক বিএলএ এবং বিএলও এবং এসআইআর এর কাজের চাপে অসুস্থ হওয়ার অভিযোগ উঠছে। তনুশ্রী হালদার নাইয়া ইতিমধ্যেই ভর্তি বারুইপুর হাসপাতালে। রাজপুর সোনারপুরের 15 নম্বর ওয়ার্ডের বিএলও তনুশ্রী গতকাল রাতে এসআইআর এর কাজের সময় জ্ঞান হারান তিনি। কাজ করছি সারাদিন থেকে, সকাল থেকে সেই কাজ করে, রাত বাড়িতে এসে আবার রাত জেগে কাজ করে। এই জন্য প্রচণ্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। বাধ্য এইভাবে দিনের পর দিন চলছে। এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে আছে, প্রচণ্ড প্রেশারে কি মানে কাজ করতে করতে ওখানে স্পেন্ড হয়ে। সকালে 9টায় বেরোনো হয়, আমরা বেরোই ওনাকে নিয়ে। এবার রাত 11টায় অবধি ওনার ডিউটি, প্লাস রাত জেগে সারা রাত ভোর ওনাকে অনলাইনে পেপারগুলো সাবমিট করার জন্য ওনাকে চাপ দেওয়া হয়। তাই জন্য উনি আজকে প্রেশারটা মনে হয় নিতে পারেনি, তাই জন্য অসুস্থ। আমরা সুভাষগ্রাম হসপিটালে অ্যাডমিট নিয়ে গেছিলাম, তারপরে এখন বারুইপুর হসপিটালে নিয়ে এসেছি, এখন ট্রিটমেন্ট চলছে। রাজ্যের একের পর এক প্রান্ত থেকে বিএলওদের অসুস্থতার খবর আসছে। কাজের চাপ সামলাতে না পেরে তারা অসুস্থ হয়ে পড়ছেন। আর এবারে আপনাদেরকে হাবড়ার মছলন্দপুরের ছবিটা দেখাবো। সেখানে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও সুমন, তাকে ইতিমধ্যেই ভর্তি করানো হয়েছে হাসপাতালে। এসআইআর এর কাজের চাপে অসুস্থ, দাবি পরিবারে। অনলাইন ফর্মটা যেটা আপলোড করতে হচ্ছে অনলাইন, সেটা সবাই আশা করি জানেন। ওই কাজটা এত ডিলে প্রসেস হচ্ছে, যেটার জন্য ও খুব টেনশন করছিল। কিছুদিন ধরে ঘুমাচ্ছে না, খাচ্ছে না, টেনশনে শরীর খারাপ লাগছিল। বাড়িতে মনে হয় তো শুয়ে রয়েছে, বাড়ির লোকজন মনে করেছে যে রাত্রে ঘুমাচ্ছে না, রেস্ট নিচ্ছে, গায়ে হাত দিয়ে ডাকে, দেখে এরকম সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। ভোট না দিলে রাস্তার কাজ হবে না, যদি ভোট না পাই একটা পাথরও পড়বে না। দিনহাটার নিগমনগরে জনসংযোগের নামে এমনটাই হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ঠিক কি বলেছেন শুনুন। এইবার আমি একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। কথা দাও কি হয়, তোমাদের উপর আমার খুব রাগ। উদয়ন গুহ এলাকার মানুষকে বলছেন যে এখান থেকে যদি ভোট না পাই কোনো কাজ হবে না, একটা পাথরও পড়বে না। নিশীথ প্রামাণিক পাল্টা দিয়েছেন, তিনি কি বলেছেন শুনুন। কতটা ভীত সন্ত্রস্ত এই উদয়ন গুহ, তিনি বুঝতে পারছেন যে সারা বছর ধরে, এই 5 বছর ধরে কোনো কাজ হয়নি।
তাই মানুষকে গিয়ে ভয় দেখাতে হবে? প্রথম কথা, 2026 আগে সরকারে আসুন তো। পরিষ্কার একটাই কথা, মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় সম্মান। যতই রাস্তা দিন, যতই আপনি লক্ষ্মীর ভান্ডার দিন, দিনের পর দিন মানুষকে অসম্মান করে যাবেন, মানুষের বাড়ির সামনে গিয়ে বোমাবাজি করবেন, আর তারপরে আপনি ভয় দেখাবেন রাস্তা করে দেবার, মানুষ এটা মানবে না।